নির্বিঘ্নে সম্পন্ন হল জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফাতেও ভোট গ্রহণ প্রক্রিয়া। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়েও 50% বেশি ভোট পড়ল। নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার বিকেল 5টা পর্যন্ত জম্মু কাশ্মীরে 6টি জেলায় 26টি বিধানসভা কেন্দ্রের মোট 54% ভোট পড়েছে, যদিও প্রথম দফার চেয়েও তা কম। প্রথম দফায় জম্মু কাশ্মীরে 61% বেশি ভোট পড়েছিল। কমিশনের তথ্য অনুযায়ী বুধবার দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে রাইসি জেলায়। ওই জেলায় মোট ভোটের হার 71.81%। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে কম ভোট পড়েছে শ্রীনগরে, 27.31%। দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ছিল 25 লক্ষের বেশি। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, কাশ্মীরে গণতন্ত্রের উৎসব চলছে, তৈরি হচ্ছে ইতিহাস। এমন জায়গায় ভোট হচ্ছে যেখানে আগে কখনো ভোট দেয়নি মানুষ। প্রতিটি কেন্দ্রে 100% সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা রয়েছে। বুথের বাইরে লম্বা লাইন পড়ছে, ভোট দিতে উৎসাহী মানুষ ভিড় করছেন। গণতন্ত্র এভাবেই জিতে যাচ্ছে। কাশ্মীরের 15টি এবং জম্মুর 11টি বিধানসভা কেন্দ্রে বুধবার ভোট গ্রহণ হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা উমর আবদুল্লাহ সহ মোট 239 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছে এই দ্বিতীয় দফায় ভোটের উপর। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে অন্যতম জম্মু কাশ্মীরের বিজেপি প্রধান রবীন্দ্র রায়না, কংগ্রেসের প্রধান তারিক হামিদ কাররা, জম্মু কাশ্মীরের আপনি পার্টির প্রধান আলতাফ বুখরি প্রমুখ। অন্যদিকে 1 দশক পরে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে। প্রথম দফায় মোট 90টি আসনে ভোট হয়ে গিয়েছে 18 সেপ্টেম্বর। তৃতীয় তথা শেষ দফায় ভোট গ্রহণ রয়েছে আগামী 1 অক্টোবর। ভোটের ফলাফল জানা যাবে 8 অক্টোবর। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।